নবীজি মক্কা কাবা ছেড়ে চলে যায়। নবীজি কাবা ছাড়ার আগে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবীজি কাবা ছেড়ে দেয়। নবী বললেন, রে মক্কার বেঈমানের দল, শুধু মক্কা কেন পুরা জাহান যদি আমার হাতে তুইলা দেওয়া হয়, আর এর বিনিময়ে যদি আমারে বলা হয় একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করা লাগবে, পুরা জাহানের সম্পদ যদি আমার নামে লেখা দেওয়া হয়, তার বিনিময়ে আমি একটা সেকেন্ডের জন্য দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরা অর্ধেক সম্পদ নবীর নামে লেখা দিতে যাই, নবী দাওয়াত দেওয়া বন্ধ করে না। আমার বাবাজি, ইসলামের প্রথম যুগে নবীজি তাইফের ময়দানে গেলেন, বেঈমানেরা পাথর মারতে মারতে নবীজিরে বেহুশ বানায়া দেয়। এই তাইফের মধ্যে এখন যাবেন, নবীর বিরুদ্ধে কোনো লোক পাবেন না, কিন্তু এমন একটা সময় ছিল নবীর জন্য প্রকাশ্যে তিনি দাওয়াত দিতে পারে নাই। দাওয়াত যখন দিতে গেলেন, তাইফের লম্পট দুষ্ট দুষ্ট কিশোর ছেলেরা, যারা দুষ্ট বয়সের ছেলে, কিশোর ছেলেরা একটু দুষ্ট বেশি থাকে, দুষ্ট ছেলেদেরকে বলে, রে পাগল এসেছে, যা পাথর মার। পাথর মারতে মারতে নবীজির আঘাত করে, আঘাত করতে করতে নবীজিরে বেহুশ বানায়া দেয়। নবীজি পাথরের আঘাত সইতে সইতে একটা পর্যায়ে বেহুশ হয়ে গেছে। বাবাজি, নবীজি বেহুশ হওয়া এটা সাধারণ কোনো কথা নয়, কারণ আমার নবীর গায়ে আহারে 4000 পুরুষের সমপরিমাণ শক্তি আমার নবীর একা তার গায়ের মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। 4000 মানুষ তো এখানে আপনারা হবেন না, কিন্তু আমার নবীর গায়ে একাই 4000 পুরুষের শক্তি ছিল। এমন একজন শক্তিশালী মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে মারতে মারতে বেঈমানরা বেহুশ বানায়া দেয়। তায়েফ গেলে পাগল বলে তার পাথর মেরে, তায়েফ গেলে পাগল বলে তার পাথর মেরে, রক্ত ঝরাইলেন তবু ইসলামকে ভুলেন না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না। দয়াল নবীজির নাম শুনেছি চোখে দেখি না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না। আমার বাবাজিরা, ইসলামের প্রথম যুগে নবীজি দাওয়াত দিতে যাই, পাগল বলে গালি দেয়। আমার বাবাজি, ইসলামের প্রথম যুগে নবীজি দ্বীনের দাওয়াত দিতে যাই, মক্কার বেঈমানরা বাধ্য করে, মুহাম্মদ যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া লাগবে মক্কা। নবীজিকে তারা যখন বাধ্য করলো, মক্কা তোমারে অবশ্যই ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ নবী বলে, রে মক্কার বড় বড় সর্দার, আমাকে মক্কার চাবিটা দাও, কাবার চাবিটা দাও, 2টা রাকাত নামাজ আমি পরে চলে যাব, তোমাদের কাবার কাছে আমি মক্কার মধ্যে থাকবো না, আমি তো মক্কা কাবা ছেড়ে চলে যাব। তাহলে আমারে জীবনের শেষ মুহূর্তে, আহারে চলে যাওয়ার শেষ মুহূর্তে, হিজরত করার শেষ মুহূর্তে আমারে তোমরা 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নবীজিরে বেঈমানরা 2টা রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিলেন না, কাবাকে নবীজির জন্য খুলে দিলেন না। নবীজি মক্কা কাবা ছেড়ে চলে যায়। নবীজি কাবা ছাড়ার আগে 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবীজি কাবা ছেড়ে দেয়। আরে কাবা, তোর মধ্যে কত মানুষ বসবাস করতে পারলো, কিন্তু আমি আব্দুল্লাহর পুরা মুহাম্মদের জন্য বুঝি কাবার মধ্যে জায়গা হলো না। মক্কা তোর মধ্যে কত মানুষ বসবাস করে, কিন্তু আমি মুহাম্মদের জন্য বুঝি জায়গা হলো না। জন্মস্থান ছাড়িয়া, মক্কা ছাড়িয়া নবী হিজরত করে মদিনায় চলে যায়। যাওয়ার আগে 4 রাস্তার মোড় থেকে নবীজি বারবার পিছনে তাকায়, তাকায়া
তাকায় চোখের পানি ছিঁড়ে দিয়া কান্দে। নবীজির মাও নাই বাবাও নাই, ইয়তীম নবী বারবার কাবার দিকে তাকায়া কান্দে। কেমন নবী ছিল আমার, পিতা মাতা ছিল না তার, তারপরেও কত মারা মারল কাফির বেঈমানে। নবী বিনে কে তোরাবি ফুল সিরাতু মিজানে, নবী বিনে কে তোরাবি ফুল সিরাতু মিজানে। নবী আমার জীবন ভরে কেঁদে গেলেন উম্মত বলে, নবী আমার জীবন ভরে কেঁদে গেলেন উম্মত বলে। দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তোরাবি ফুল সিরাতু মিজানে, নবী বিনে কে তোরাবি ফুল সিরাতু মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবি ফুল সিরাতু মিজানে। আমার বাবাজিরা, দিনের নবী মক্কা ছেড়ে চলে যায়। হিজরত করিয়া নবী যখন মদিনায় চলে গেলেন, 6 বছর নবীজি মদিনায় অবস্থান করলেন। 6 বছর অবস্থান করিয়া নবীজি 1400 সাহাবী দিনের দাওয়াত দিয়া মদিনা থেকে নবীজি 1400 সাহাবী নিয়া আবার 6 বছর পরে আবার নবীজি মক্কাতে আসতে যায়। কাবা তওয়াফ করবে, উমরা হজ করার জন্য নবীজি 1400 সাহাবী নিয়া আবার নবীজি মক্কার মধ্যে প্রবেশ করতে যায়। খেয়াল করেন, 6 বছরে নবীজি দাওয়াত দিয়া সাহাবীদের সংখ্যা বানাইছে 1400। কতশো? 1400। খেয়াল করেন, 6 বছরের সাহাবীদের 1400 সংখ্যা নিয়ে নবীজি আবার আসলেন মক্কায়, যে মক্কা থেকে নবীরে বের করে দিয়েছিল। বেঈমানরা যখন জানতে পারছে যে মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিয়েছি, সে আর কোনোভাবে যেন মক্কাতে প্রবেশ না করতে পারে, তার সুযোগ দেওয়া যাবে না। নবীর আগমনের কথা শুনিয়া বেঈমানদের কান গরম হয়ে গেছে। কি করা যায়? বলে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মক্কার বড় বড় সর্দাররা যুবকদেরকে নবীজির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করায়। নবী যখন আগমন করতে যায়, হুদাইবিয়া নামক স্থানে গিয়া বেঈমানরা নবীজিরে বাধা দেয়। সাহাবায়ে কেরাম ছিল 1400, তারা তো 1400 সাহাবী। পুরা মক্কাবাসী আসছে বাধা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যায় হতে পারে 1400, কিন্তু সাহাবী তো 1400, এটা 1400 একজন ভারত, একজন ওই বোমার মতো, ভারতের মতো বোমার মতো। বোমা ভারত আছে না, আমাদের প্রতিবেশী ভারত মনে করিবেন না। একজনই বোমার মতো, এক একজন বাঘের বাচ্চার মতো। তারা তো 1414 লাখের সাথে লড়াই করার মতো তাদের মন মানসিকতা আছে, লড়াই করবে এমন একটা ভাব। আল্লাহ তাআলা নবীজিরে বললেন, তারা যা যা শর্ত দেয় আপনি সব শর্ত মেনে নেন। বেঈমানরা বাধা দিচ্ছে, যা যা বাধা দিতে চায়, যা যা তারা করতে চায়, সব আপনি মেনে নেন। আল্লাহ এই মানাটারই বলতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবীজি, আপনার জন্য আমি আল্লাহ তাআলা স্পষ্ট বিজয় দিয়েছি। খেয়াল করে শুনেন, নবীজি মক্কার মধ্যে ঢুকতে যাই, বেঈমানরা হুদাইবিয়া নামক স্থানে, যেটারে বলা হয় ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি ছিল। চুক্তিগুলোর মধ্যে যা যা শর্ত ছিল, প্রত্যেকটা শর্তের জন্য মুসলমানের বিরুদ্ধে ছিল, কিন্তু আল্লাহ বলতেছেন এটা আপনার জন্য স্পষ্ট বিজয়, আপনি সব কিছু মেনে নেন। তারা কি কি শর্ত দেয়? মুহাম্মদ, আপনি মদিনা থেকে মক্কায় এবছর ঢুকতে পারবেন না, খালি হাতে মদিনায় ফিরে যেতে হবে।
বাড়ি থেকে বের হয়ে এসেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, প্রয়োজনে শাহাদাতের তামান্না, শাহাদাতের পিয়ালা গ্রহণ করব, তারপরও বেঈমানদের সামনে পরাজিত হব না। আপনাদের সামনে পরাজিত হতে আমরা মুসলমান হতে পারি না, কারণ মুসলমান বাঁচতে গাজী, মরলে শহীদ। মুসলমান কোনোদিন বেঈমানদের সামনে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাথা নত করা যাবে না বেঈমানদের সামনে। হতে পারে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, অনেক সংখ্যায় তাদের বেশি, কিন্তু তাদের সামনে আমাদের মাথা নত করা যাবে না। অনেকে তো বলছে ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত বলছে নিজের ক্ষমতা দখল করার জন্য। আরে তাদেরকে প্রভু মানছে, তাদেরকে প্রভু মানছে, তাদেরকে নেতা মনে করছে। মোহাম্মদ রাসূলকে বাদ দিয়া একটা মূর্তি পূজককে, একটা চা বিক্রেতা নেতাকে যারা মুরব্বী মানছিল, প্রভু মানছিল, তারা তো তাদেরকে ক্ষমতায় টিকায় রাখতে পারে না। কারণ আল্লাহ যারে চায় চেয়ারে বসায়, যারে চায় ক্ষমতার চেয়ার থেকে জুতাটা বাইরে প্রতিবেশী রাষ্ট্রতে নিয়ে বিদ্যুতের সাথে আশ্রয় স্থান করে। কথা বলেন ঠিক না? কোন মুসলমান কোন রাষ্ট্রের প্রতি ভরসা করতে পারে না। মুসলমান একমাত্র ভরসা করবে আল্লাহর উপর। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তোমরা যারা আমাদের উপর অত্যাচার করছো, তোমরা এখন চোরের মতন পলাইছো, এটা আলেমদের বদদুয়ার ফসল। কথা বলেন ঠিক কিনা? 1400 সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হার মানা যাবে না। নবী বললেন, না, আল্লাহ বলছেন যা তারা শর্ত দেয় সব মানার জন্য, এটাই বিস্পষ্ট বিজয় হবে, আজ না হয় কাল, ধৈর্য ধারণ করো। শর্তের মধ্যে প্রথম নাম্বার শর্ত, মক্কার মধ্যে যাওয়া যাবে না, খালি তোমরা মদিনায় ফিরে যাওয়া লাগবে। 2 নাম্বার শর্ত, মুহাম্মদ, আপনার নামের পরে মুহাম্মদ, নামের পরে রাসূলুল্লাহ আছে, আপনি আপনার নামের পরে রাসূলুল্লাহ লাগাইতে পারবেন না। মুহাম্মদ আপনার নাম থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না। নবীজি তাদের শর্ত মানলেন, কিন্তু সাহাবায়ে কেরাম তো মানতে রাজি না। চোখের পানি ছাইরা দিয়া সাহাবীরা বলে, নবীজি আপনার নামের পরে, তারা বলি রাসূলুল্লাহ কেটে দেওয়া লাগবে। না নবীজি, মুহাম্মদ আপনার নামের পরে রাসূলুল্লাহ থাকবেন। কিন্তু নবী বললেন না, তারা যা যা শর্ত দেয় তোমরা বাহ্যিকভাবে মেনে নাও। নবীজি মুহাম্মদ লাগাইলেন, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। বেঈমানরা তাতে খুশি হয়ে গেছে। শর্তের মধ্যে আরেকটা শর্ত, মুহাম্মদ কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় যায়, আপনি তাদেরকে রিসিভ করতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না। কিন্তু মদিনা থেকে কেউ যদি আপনারে ছাড়িয়া আমাদের মক্কায় চলে আসে, আমরা তাদেরকে ফিরাইয়া দিতে বাধ্য নয়। বুঝছেন কথা? মক্কা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলে মদিনায় গেলে নবী রিসিভ করতে পারবে না, রাখতে পারবে না। কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কাতে যায়, মক্কার কাফেররা আর ফিরাইয়া দিতে বাধ্য নয়, তারা রাইখা দিবে। চুক্তিটা যেন মুসলমানদের উল্টা হয়ে গেল। মুসলমান রাখতে পারবে না, কিন্তু বেঈমানরা রাখতে পারবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমান সমান হবে, তারাও রাখতে পারবে না, আমরাও রাখতে পারবো না। কিন্তু দেখা যাচ্ছে আমরা রাখতে পারবো না, তারা রাখতে পারবে, এটা কেমন হয়ে যায়? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমারে ছাড়িয়া, আমার মদিনা ছাড়িয়া, ইসলাম ধর্ম ছাড়িয়া যে বেঈমানদের কাছে চলে যাবি, এমন বেঈমান লোকের দরকার তো আমিন মুহাম্মদের দরকার নাই। সে যদি আমারে ছাইরা বেঈমানদের কাছে চলে যায়, এমন বেঈমান লোকদের তো আমার কোনো দরকারও নাই। ধৈর্য ধারণ করো। শর্তের মধ্যে আরেকটা শর্ত হলো, 10 বছর পর্যন্ত আপনি আমাদেরকে মারতে পারবেন না, আমরা আপনাদেরকে মারবো না। 10 বছর যাবত কোনো যুদ্ধ জিহাদ হবে না, কোনো ধরনের মারামারি কাটাকাটি হবে না। 10 বছরের জন্য শান্তি চুক্তি। আমার বাবাজিরা খেয়াল করে শোনেন, লেখালেখি যখন করতেছে, এমন তো অবস্থায় বেঈমানদের পক্ষ থেকে যিনি লেখালেখি করতেছে তার নাম হচ্ছে আবু জান্দাল। আবু জান্দালের পিতা সুহাইল। সুহাইল বেঈমানদের পক্ষ থেকে আসছেন সর্দার, সে লেখালেখি করতেছে। মক্কা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ যদি মদিনায় চলে আসে, মুহাম্মদের কাছে চলে আসে, তাদেরকে আপনি রিসিভ করতে পারবেন না। যে কাফেরের পক্ষ থেকে যিনি লেখালেখি করতেছেন তার নাম হচ্ছে সুহাইল। সুহাইলের সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ। সুহাইলের ছেলে, তার নাম হচ্ছে আবু জান্দাল। আবু জান্দাল ইসলাম ধর্ম গ্রহণ করে যখন চুক্তির মধ্যে লেখালেখি চলতেছে, এই মুহূর্তে নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই অপরাধে মক্কার বেঈমানরা টাকার জন্য সুযোগ দিচ্ছে না,
আপনি আমাকে রিসিভ করেন, আপনি আমার মদিনায় আপনার মদিনায় নিয়ে চলেন। কিন্তু শর্ত অনুযায়ী নবী তো তাদেরকে রিসিভ করতে পারবে না, কারণ বুঝছেনই তো শর্ত ছিল 10 বছর যাবত পর্যন্ত রিসিভ করা যাবে না। শর্ত অনুযায়ী নবী তো তাদেরকে রিসিভ করতে পারতেছে না, বেঈমানদের হাতে তুইলা দিলেন। বেঈমানদের হাতে তুইলা দিলেন। সাহাবায়ে কেরাম চোখের পানি জড়জড়ে কান্দে। আমাদের একজন মুমিন ভাই, আমাদের একজন মুসলমান ভাই ইসলাম ধর্ম গ্রহণ করা সত্ত্বেও বেঈমানদের হাতে তুলে দেওয়া লাগতেছে। এই দৃশ্য দেখিয়া সাহাবায়ে কেরাম তো সহ্য করতে পারলেন না। আমার বাবাজি একজন নয়, দুইজন নয়, আরেকজন ছিল আবু বাসির। যখন মদিনায় নবীজি চলে গেলেন, আহারি চুক্তিনামায় লেখালেখি করার পরে নবী যখন মদিনায় চলে গেলেন, আবু বাসির একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে যখন নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেঈমানরা সুযোগ দিচ্ছে না, মারামারি করছে, আপনি আমাকে রিসিভ করেন। কিন্তু শর্ত অনুযায়ী নবী তো তাদেরকে রিসিভ করতে পারতেছেন না। ফিরাইয়া দিলেন, বেঈমানদের হাতে আবু বাসিরকে তুলে দিলেন। আবু বাসির চিন্তা করলো, মদিনা তো জায়গা পাইলাম না, এখন যদি আবার মক্কাতে ফিরে যায়, মক্কার বেঈমানরা তো আমাকে আবার আগের ধর্মে ফিরাইয়া নেওয়ার জন্য চেষ্টা করবে। এজন্য আবু বাসির আর মক্কাতে ফিরে গেলেন না। হাত ফসকায়া ছুটিয়া তিনি চলে গেলেন, দৌড়ায়া পলায়ন করলেন। পলায়ন করিয়া কিছুদিন পরে নদীর পাড়ে গিয়া তিনি তাবু গাড়লেন। নদীর পাড়ে যখন তাবু গাড়লেন, তাবু যখন গাড়লেন, অনেক সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করে যারা যারা নবীর কাছে গিয়েছিল, নবী তো তাদেরকে শর্ত অনুযায়ী রিসিভ করতে পারলেন না। নবী যখন ফিরাইয়া দিল, তারা দ্বিতীয়বার আবার মক্কাতে ফিরে গেলেন না। না গিয়া একজন সাহাবী ওই আবু বাসিরের কাছে গিয়া নদীর পাড়ে গিয়া বাড়ি বাঁধলেন। আবু বাসির যখন তাবু করিলা বাড়ি বাঁধলেন, এখানে একটা তাবু করলেন আর কি থাকার জন্য, আর এখানে ইবাদত কর্ম ধর্মকর্ম পালন করতেছেন। এমন করে একজন একজন করে আস্তে আস্তে 70 জনের একটা কাফেলা হয়ে গেছে। 70 জনের একটা কাফেলা হওয়ার পরে এখন তারা চিন্তা করলো, আমাদের চোখের সামনে দিয়েই তো মক্কার বড় বড় সর্দাররা ব্যবসায়িকরা ব্যবসা করার জন্য যাইতেছে শাম সিরিয়াতে, তাদের জন্য আমরা রসুলের কাছে জায়গা পেলাম না, মক্কা তো জায়গা পেলাম না, তারা আমাদের চোখের সামনে দিয়া রমরমা ব্যবসা করব, এই সুযোগ তো দেওয়া যেতে পারে না। 70 জন যখন হয়েছে, তাদের একটা শক্তি হয়েছে, তারা কিছুগুলো পাথর জমা করলেন। পাথর একত্রিত করার পরে তারা যখন ব্যবসায়ী কাফেলা হয়ে যাইতেছে, এই মুহূর্তে আবু বাসির সহ সাহাবায়ে কেরাম বেদুইন তাদেরকে পাথর মারে। পাথরের আঘাতে তাদের অবস্থা লন্ডভন্ড, কঠিন এক অবস্থা। কোনোভাবেই তারা নদী পাড়ি দিয়ে ওই পারে যেতে পারতেছে না, ব্যবসা করতে পারতেছে না। না যাইতে যাইতে পুরো মক্কার মধ্যে ব্যবসার মধ্যে লালবাতি ধরে গেছে, অর্থনৈতিক দিন দিন দুর্বল হয়ে যাইতেছে। এখন তারা কঠিন অবস্থায় পড়ে গেছেন, কোনোভাবেই এ রাস্তা পাড়ি দিয়ে তারা যাইতে পারতেছে না। এখন তারা বলতেছে এর সমাধান কিভাবে হওয়া যায়? তো এর সমাধান একটাই আছে, মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের সমাধান দিতে পারে। কি সমাধান? যে এতদিন আমাদের শর্ত ছিল 10 বছর পর্যন্ত ইমানদারদেরকে গ্রহণ করতে পারবে না, না গ্রহণ করার কারণে তো তারা নদীর পাড়ে গিয়ে বাড়ি বাঁধছে। এখন তাদেরকে যেন তাড়াতাড়ি মুহাম্মদ রিসিভ করে, তাহলে এই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের ব্যবসা বাণিজ্য সুন্দর হবে। তারা নিজেরাই গিয়ে এখন রসুলের কাছে আবদার করলেন, ইয়া মুহাম্মদ, আপনাকে যে আমরা শর্ত দিয়েছিলাম 10 বছর পর্যন্ত আপনি রিসিভ করতে পারবেন না, এখন তাদের কারণে আমাদের মক্কার অর্থনীতি দুর্বল হয়ে গেছে। আগে পেট বাঁচতে না ধর্মকর্ম, আগে তো পেট যদি না বাঁচে তাহলে ধর্মকর্ম তো পরে, আগে তো পেট বাঁচাই দিব। যাই হোক, এতদিন আমাদের 10 বছরের শর্ত ছিল, শর্ত আমরা নিজেরাই তোমার কাছে ভঙ্গ করতেছি। তোমার যে বাহিনী ছিল 70 জনের একটা মনে হয় কাফেলা আছে নদীর পারে, তাদেরকে তুমি নিয়ে এসে মদিনার মধ্যে তাদেরকে রিসিভ করো। বলেন না সুবহানাল্লাহ। এই যে বিজয় শুরু হয়ে গেছে, আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবীজি তারা যা যা শর্ত দিবে সব আপনি মানে নিতে, আপনার জন্য স্পষ্ট বিজয়। এই দেখেন বিজয় শুরু হয়ে গেছে। আমার বাবাজি খেয়াল করে শোনেন, এই যে ইন্না ফাতাহনা, সূরা ফাতাহ এর মধ্যে 36টি আয়াত আছে। 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন, নবীজি বেঈমানরা আপনার চুক্তির মধ্যে লেখছিল মুহাম্মদ রাসূলুল্লাহটা কেটে দিয়েছিল, কিন্তু আমি আল্লাহর তো সহ্য হয় নাই। আল্লাহ তাআলা এই সূরার 36 নম্বর শেষ আয়াতটা নাজিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার
একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরে ওগো নবীজি, বেঈমানরা আপনার নাম শুধু চুক্তির মধ্য থেকে রাসূলুল্লাহটা কেটে দিয়েছিল। এখন আমি আল্লাহ তাআলা আমার কোরআনের মধ্যে আপনার নামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগায়া দিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনার নামটা আমার বান্দারা কিয়ামত পর্যন্ত ওয়াজে ওয়াজে, মাহফিলে মাহফিলে, নামাজে তারাবিহিতে, কিয়ামত পর্যন্ত হাফেজে কুরআনরা আমার মুসলমান বান্দারা আপনার নামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বেন। কেউ আপনার নামকে রাসূলুল্লাহকে মুছে দিতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বিজয় শুরু হয়ে গেছে। 10 বছর যাবত পর্যন্ত চুক্তি ছিল একজন আরেকজনকে মারতে পারবে না, মুসলমান বেঈমানদেরকে মারবে না, বেঈমান ও মুসলমানদেরকে মারবে না, যুদ্ধ জিহাদ হবে না। চুক্তি ছিল 10 বছর। কয় বছর? 10 বছরের জন্য চুক্তি। কিন্তু সাহাবায়ে কেরাম এই সুযোগ পাইয়া বেদুব দিনের দাওয়াত দিতে লাগলেন। এখন তো কেউ মারবে না। বেঈমানরা তাদের বড় বড় সর্দাররা তাদের সাধারণ জনগণদেরকে বুঝাইছে মুহাম্মদ বড় ভয়ঙ্কর, তার কাছেও ফিরবে না, সে তো বড় জাদুকর, তার কাছেও যাইবে না। এমন দুর্বল অন্যায় কথাবার্তা বলে বলে, মিথ্যা বলে বলে সাধারণ পাবলিককে নবী থেকে, নবীর সাহাবী থেকে দূরে সরায়া রাখছিল। যদি যাও তাহলে তোমাদেরকে মারব, তারা জঙ্গি, এই সেই বলিয়া বলিয়া দূরে সরায়া রাখছে। কিন্তু এখন তো তারা বুঝতে পারছে এখন তো 10 বছর মারামারি কাটাকাটি হবে না, এখন দেখি কি করে। এই সুযোগ পায়া যখন সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত দিতে লাগলো, রে 10 বছর নয়, মাত্র 2 বছর। 2 বছর সাহাবায়ে কেরাম বেদুম দাওয়াত দিতে লাগলেন। আর এমন দাওয়াত পাইয়া সাধারণ যারা বেঈমান ছিল তারা বুঝতে পারছে সর্দাররা আমাদেরকে ভুল বুঝাইছে। মুহাম্মদের বাহিনী কোনোদিন জঙ্গিবাদের ধর্ম নয়, মুহাম্মদের বাহিনী এরা কোনো জঙ্গি নয়, মুহাম্মদের ধর্ম মিথ্যা ধর্ম নয়, দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। মাত্র 2 বছরের ব্যবধানে সাহাবীদের সংখ্যা হয়ে গেছে 10,000। বলেন না আল্লাহু আকবার। নবীজি 6 বছরে সাহাবীদের সংখ্যা বানাইছে 1400। আর এই চুক্তি হওয়াতে, শান্তি চুক্তি হওয়াতে 2 বছরে সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়া সাহাবীদের সংখ্যা হয়ে গেছে 10,000। তার মানে 6 বছরে হয়েছে 1400, আর 2 বছরে 10,000, মানে 4 গুণ থেকে আরো বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে আমার বাবাজিরা খেয়াল করে শোনেন। সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, সাধারণ মক্কার মানুষরা বুঝতে পারছে, মদিনার মানুষগুলা বুঝতে পারছে মুহাম্মদের ধর্ম কোনদিন জঙ্গিবাদের ধর্ম নয়, ভয়ঙ্কর তারা মানুষ নয়, তাদের মতো মানবিক কোনো মানুষ হতে পারে না। উল্টা পাল্টা মানুষকে বুঝাইছে। যারা হজ করতে যান দেখবেন একজন বুড়ি মহিলা আছে, তার বাড়িটাই এখনো অবস্থিত আছে। বুড়ি মারে বুঝাইছেন আব্দুল্লাহ পোলা মুহাম্মদ বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে বড় জাদুকর, সে বড় ভয়ঙ্কর, তার কাছে তোমরা যাইও না। বুড়ি মা জানতে পারছে, জানার পরে বলে আব্দুল্লাহর পোলা এত ভয়ঙ্কর, সে কোন রাস্তা দিয়ে আসা যাওয়া করে? বলে সে এত রাস্তা দিয়ে, সামনের রাস্তা দিয়ে আসা যাওয়া করে। নবী মুহাম্মদ আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন মহিলা রাস্তার মধ্যে কাটা দেয়। নবীজি প্রতিদিন রাস্তার কাঁটাগুলা দূরে সরায়া দেয়। নবীজি রাস্তার কাঁটাগুলা যখন দূরে সরায়া দেয়, নবীজি কিছুদিন লক্ষ্য করলেন রাস্তার মধ্যে কাঁটা নাই। আমার বাবাজি খেয়াল করেন, রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে, কাঁটাদায়ক জিনিস থাকে, ইমানের 70টা শাখা প্রশাখার মধ্যে প্রথম নাম্বার শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। আর ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করে দেওয়া, এটা ইমানের একটা অংশ। আমার বাবাজি যে ইসলাম আমাকে বলে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করে দাও, এই ইসলাম কোনোদিন জঙ্গিবাদের ধর্ম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস নবীজি দূর করে দেয়। নবীজি খেয়াল করলেন কিছুদিন যাবত তো রাস্তার মধ্যে কাটা নাই, কি হয়েছে? বলে মহিলা অসুস্থ হয়ে গেছে। নবীজি তার খবর নেওয়ার জন্য বাড়ির মধ্যে চলে গেলেন। শত্রু তারপরে জানা সত্য নবী বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন বুড়ি মহিলা অসুস্থ,
বুড়িমা ডাক দিয়ে বলেন, কে গো তুমি? এত সুন্দর তোমার চেহারা। নবীজি ডাক দিয়ে বলে, বুড়িমা আপনি যে রাস্তার মধ্যে কাটা দিতেন, কার জন্য কাটা দিতেন? বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের জন্য কাটা দিতাম। কেন আপনি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের জন্য কাটা দিতেন? বলে, আমাদের সর্দারদের থেকে শুনেছি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে নাকি বড় ভয়ঙ্কর, সে নাকি বড় জাদুকর, এজন্য তারে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে প্রতিদিন কাটা দিতাম। আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলেন, এ বুড়িমা আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখছো নি? বলে, না। তারপরে কেন কাটা দিতা? বলে, সর্দারদের থেকে শুনেছি যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের জন্য কাটা দিতেন। সে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তোমার অসুস্থতার সংবাদ পাইয়া তোমারে দেখতে আসছে। এবার বুড়ি মহিলাটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এত তোমার সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ এত ভয়ঙ্কর হতে পারে না। এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদের এত সুন্দর চমৎকার ব্যবহার আমি প্রতিদিন রাস্তার মধ্যে কাটা দিতাম। এটা জানা সত্য যে তার শত্রুকে দেখতে আসি, এমন লোক কোনোদিন সাধারণ মিথ্যা মানুষ হতে পারে না, তার ধর্ম মিথ্যা হতে পারে না, এমন সুন্দর চেহারা মিথ্যা চেহারা হতে পারে না। রে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, দেরি না করিয়া শান্তির বাণী পড়ায়া আমারে মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার বাবা যে মহিলারা তো বুঝতে পারছিল যে না জানে কত ভয়ঙ্কর, কিন্তু সাহাবায়ে কেরাম যখন বেদুম একজন আরেকজনকে দাওয়াত দিল, 10,000 সাহাবীদের সংখ্যা নিয়া নবীজি 8ম হিজরির শেষে 9ম হিজরির শুরু দিয়া নবীজি আবার মক্কাতে রওনা হলেন। নবীজি মক্কা বিজয় করার জন্য রওনা হলেন। বেঈমানদের মাথা গরম হয়ে গেছে যে মুহাম্মদের বাহিনী 100 থাকলে আমরা 1000 পারি না, আরে মুহাম্মদের বাহিনী 10,000 আসতেছে, কেমনে তার বিরুদ্ধে লড়াই করা সম্ভব? কারণ মুহাম্মদের বাহিনী তো একজন বাহিনী নয়, এক একটা যেন এক একটা বাঘের বাচ্চা। মুহাম্মদের 10,000 বাহিনী আমরা 10 লাখ মিলেও পারবো না। তারপর তারা শেষ চেষ্টা করলো, শেষ চেষ্টা করার মাধ্যমে চেষ্টা করে দেখেছে কোনোভাবেই মুহাম্মদের বাহিনীর সামনে দাঁড়ানো গেল না। নবী মাত্র 2 বছর পরে যে মক্কাতে নবীজি যে মক্কাতে ঢোকার জন্য চাইছিল, কিন্তু তারা ঢোকার জন্য সুযোগ দেয় না। 2 বছর পরে নবীজি যুদ্ধ করার মাধ্যমে, জিহাদ করার মাধ্যমে যে মক্কা নবীজি ছেড়ে দিয়ে চলে গেছিল, সেই মক্কার কাবাকে নবীজি বিজয় করে নিলেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মক্কা যে বিজয় করছে, আমার বাবাজি তলোয়ারের প্রয়োজন লাগছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানিত্ব টিকা রাখতে হলে সময়ের প্রয়োজনে যদি মসজিদ মাদ্রাসা টিকায় রাখতে চান, ইমানের উপর অটল থাকতে চান, প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আমাদেরও প্রয়োজনে তলোয়ার হাতের মধ্যে অস্ত্র নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা?